কাস্টমার আপনার প্রোডাক্ট কেন কিনবে? অ্যামাজনে হাজার হাজার প্রোডাক্ট আপনার কাস্টমারের সামনে থাকে, কিন্তু কাস্টমার তো আর এই সব প্রোডাক্ট কেনে না, সে যে কোনো একজনেরটা বেছে নেয়। তাহলে প্রশ্ন হলো, অন্য সবারটা বাদ দিয়ে কাস্টমার কেন আপনার প্রোডাক্টটাই বেছে নেবে? চলুন দেখি কাস্টমার আসলে কি দেখে পারচেস ডিসিশন নেয়। কাস্টমার প্রোডাক্ট না, নিজের প্রবলেমের সলিউশন খোঁজে। ধরুন আপনি একটি ওয়াটার বোতল সেল করছেন। আপনি হয়তো বলছেন স্টেইনলেস স্টিল বডি, 1 লিটার ক্যাপাসিটি, লিক প্রুফ লিড, এগুলো প্রোডাক্টের ফিচার্স। কিন্তু কাস্টমার ভাবছে, এটা কি আমার পানি ঠান্ডা রাখবে? ব্যাগের মধ্যে রাখলে পানি লিক করবে না তো? জিমে নিয়ে যাওয়া সহজ হবে তো? অর্থাৎ কাস্টমার শুধু প্রোডাক্টের ফিচার দেখে না, সে দেখতে চায় এই প্রোডাক্টটা কিভাবে তার প্রবলেম সলভ করছে। তাই লিস্টিং তৈরি করার সময় শুধু কাস্টমারকে প্রোডাক্টের ফিচার দেখাবেন না, ফিচারের পাশাপাশি তাকে দেখান এই প্রোডাক্টের মধ্যে সে কি কি বেনিফিট পেতে যাচ্ছে। প্রথমে কাস্টমার আপনার প্রোডাক্ট দেখবে, তারপর ট্রাস্ট তৈরি হবে। অ্যামাজনে কাস্টমার আপনার প্রোডাক্ট হাতে নিয়ে দেখতে পারে না, তাই প্রথম ইমপ্রেশনটা তৈরি হয় মেইন ইমেজ, টাইটেল, প্রাইস এবং রিভিউজ থেকে। ধরুন আপনার প্রোডাক্ট ভালো, কিন্তু মেইন ইমেজ পরিষ্কার না, প্রোডাক্টের সাইজ বোঝা যাচ্ছে না, প্যাকেজিং বা কোয়ালিটি দেখতে প্রিমিয়াম লাগছে না, তাহলে কাস্টমার হয়তো সেটাতে ক্লিকই করবে না। তাই প্রোডাক্ট ভালো হওয়াটা যতটা গুরুত্বপূর্ণ, প্রোডাক্টকে ভালোভাবে প্রেজেন্ট করাটাও ততটাই গুরুত্বপূর্ণ। কাস্টমার প্রাইস দেখে কিন্তু লোয়েস্ট প্রাইস খোঁজে না। অনেক সেলার মনে করে কম্পিটিটরের থেকে কম প্রাইসে দিলেই তারা বুঝি আমার প্রোডাক্টটা কিনবে। এটা একটা মিসকনসেপশন। কাস্টমাররা আসলে হিসাব করে তারা যত টাকা খরচ করছে সেটার বিনিময়ে তারা কি পাচ্ছে। ধরুন একটি প্রোডাক্ট $20 আর আরেকটি $25। যদি $25 প্রোডাক্টে বেটার কোয়ালিটি, বেটার প্যাকেজিং, বেটার ফিচার্স এবং স্ট্রং রিভিউজ থাকে, তাহলে কাস্টমার অতিরিক্ত $5 দিতেও রাজি হতে পারে। তাই শুধু লো প্রাইস আপনার লক্ষ্য হওয়া উচিত না, আপনার লক্ষ্য হওয়া উচিত বেটার ভ্যালু। রিভিউস কাস্টমারের রিস্ক কমায়। অনলাইনে প্রোডাক্ট কেনার সময় কাস্টমারের মনের মধ্যে একটা ভয় কাজ করে, এই প্রোডাক্টটা ছবির মতোই হবে তো? কোয়ালিটি ভালো হবে তো? আমি টাকা দিয়ে ভুল প্রোডাক্ট কিনছি না তো? রিভিউস এই রিস্ক কমাতে সাহায্য করে। কাস্টমার দেখে অন্যরা প্রোডাক্ট ব্যবহার করে কি বলছে, কোয়ালিটি কেমন, কোনো প্রবলেম হয়েছে কি না। তাই শুধু কিন্তু রিভিউসের সংখ্যা না, রিভিউতে মানুষ কি বলছে সেটাও ইম্পর্ট্যান্ট। কারণ রিভিউস থেকেই আপনি জানতে পারবেন কাস্টমাররা আপনার প্রোডাক্টের কোন বিষয়টা পছন্দ করছে আর কোন বিষয়টা নিয়ে তারা অসন্তুষ্ট। কাস্টমার আপনার কম্পিটিটরের সঙ্গে কম্পেয়ার করবে। কাস্টমার সাধারণত আপনার লিস্টিং দেখেই ফাইনাল ডিসিশন নেয় না, সে আপনার প্রোডাক্টের সাথে অন্য প্রোডাক্টের কম্পেয়ার করতে পারে। আর তখন প্রশ্ন হবে, কেন আমি এই প্রোডাক্ট কিনবো? আপনার প্রোডাক্টের যদি কোনো ক্লিয়ার ডিফারেন্সিয়েশন না থাকে, তাহলে কাস্টমারের কাছে আপনার প্রোডাক্ট অন্য আর 10টা প্রোডাক্টের মতোই মনে হতে পারে। কাস্টমারের ডিসিশন সহজ করে দিতে হবে। একজন কাস্টমার যদি আপনার লিস্টিংয়ে এসে অনেক বেশি ইনফরমেশন দেখে কনফিউজড হয়ে যায়, তাহলে কিন্তু পারচেস করার সম্ভাবনাও কমে যেতে পারে। তাই আপনার লিস্টিংয়ের কাজ কিন্তু শুধু ইনফরমেশন দেওয়া না, ডিসিশন নেওয়া আরও সহজ করে দেওয়া। মেইন ইমেজে প্রোডাক্ট পরিষ্কারভাবে দেখান, ইনফোগ্রাফিকে ইম্পর্টেন্ট ফিচার্স দেখান, লাইফস্টাইল ইমেজে দেখান প্রোডাক্টটা কীভাবে ব্যবহার করতে হয়, বুলেট পয়েন্টসে বেনিফিটসগুলো এক্সপ্লেইন করুন। আর A+ কন্টেন্টে ব্র্যান্ড এবং প্রোডাক্টের ভ্যালু আরও ভালোভাবে প্রেজেন্ট করুন। অর্থাৎ কাস্টমার যেন খুব সহজেই বুঝতে পারে হোয়াট ইজ ইট, ওয়াই ডু আই নিড ইট অ্যান্ড ওয়াই দিস ওয়ান। তাহলে কাস্টমার আপনার প্রোডাক্ট কেন কিনবে? আপনার প্রোডাক্ট যে শুধু ভালো তাই না, কাস্টমার আপনার প্রোডাক্ট দেখে বুঝতে পারছে যে এই প্রোডাক্ট আমার প্রবলেম সলভ করবে, আমি যেই প্রাইস দিচ্ছি তার বিনিময়ে ভালো ভ্যালু পাচ্ছি, অন্য কাস্টমাররাও প্রোডাক্ট নিয়ে স্যাটিসফাইড, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমি এই সেলার বা ব্র্যান্ডকে ট্রাস্ট করতে পারি। তাই অ্যামাজনের লিস্টিং তৈরি করার সময় শুধু ভাববেন না যে প্রোডাক্টের ফিচারগুলো কী, বরং এই প্রশ্ন করুন কাস্টমার এটা কেন চাইবে, এবং অন্য সব প্রোডাক্ট বাদ দিয়ে কাস্টমার কেন আমার প্রোডাক্টটাই কিনবে। কাস্টমারের বাইং ডিসিশনকে আরও সহজ করে তুলতে পারলেই সেলের সম্ভাবনা বাড়ে। সো সেল দ্য প্রোডাক্ট বাট কমিউনিকেট দ্য ভ্যালু। বর্তমানে অ্যামাজন এবং ই কমার্স ইন্ডাস্ট্রিতে দক্ষ অ্যামাজন প্রফেশনালসদের চাহিদা দিন দিন বাড়ছে। দেশ বিদেশের অনেক কোম্পানি, সেলার এবং ব্র্যান্ডগুলো প্রোডাক্ট রিসার্চ, প্রোডাক্ট লিস্টিং এবং পিপিসির মতো দক্ষতায় পারদর্শী মানুষ খুঁজছে। এই বিষয়গুলো মাথায় রেখে ইকমফ্লিপস একাডেমি নিয়ে এসেছে অ্যামাজন মাস্টারি প্রোগ্রাম। এখানে রয়েছে 3টি বিশেষায়িত কোর্স যা আপনাকে শুরু থেকে প্রফেশনাল লেভেল পর্যন্ত শেখার সুযোগ দিবে।
আপনি চাইলে আপনার আগ্রহ অনুযায়ী একটি কোর্স দিয়ে শুরু করতে পারেন, অথবা পুরো প্রোগ্রামটি সম্পন্ন করে অ্যামাজনের বিভিন্ন সেক্টরে কাজ করার জন্য নিজেকে প্রস্তুত করতে পারেন। অ্যামাজন মাস্টারি প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত জানতে ডেসক্রিপশনে থাকা লিঙ্ক ভিজিট করুন। সো দর্শক, ভিডিওটা এই পর্যন্তই। ই কমার্স এবং অ্যামাজন নিয়ে আরও ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং থ্যাঙ্কস ফর ওয়াচিং।